আপনাদের দয় ভালো আছে। আপনাকে দেখে সেই 5 বছর ছোটবেলার সময়গুলো মনে হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আমি শুরু করব। জি জি, শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহাগ্রন্থ আল কোরআন কারীম আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং আমরা সেই দামি একটা মজমায় আমরা একত্রিত হইতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের তো প্রতিদিনই বিভিন্ন উপদেশমূলক আলোচনা হয়েই থাকে, আমরা সেই বিষয়গুলো ভালো করে মেনে চলবো। আর ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে কুরআনুল কারীমের এক জায়গা থেকে মস্ক করাবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই মনোযোগ সহকারে পড়বেন এবং খেয়াল রাখবেন আপনাদের সবার পড়াটা যেন আমি শেষ করার পরে একসাথে যেন হয়। হ্যাঁ, সবাই আমার বলার পরে একসাথে শুরু করবেন এবং সবাই একসাথে শেষ করবেন। সবাইকে আমি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। জুনাদ ভাই, তাহলে আমরা আজকে সূরাতুন নাবা থেকে একটু মস্ক করি। জি ইনশাআল্লাহ। একটা বিষয় বলে নেই এর আগে, যদি জি জি কখনো সাউন্ড খুব বেশি হয়ে যেতে থাকে তখন আমি সবাইকে মিউট করে দেব। একটু কষ্ট করে খেয়াল করে যদি দেখেন মিউট হয়ে গেছে সাথে সাথে মিউটটা অন করে নেবেন, ঠিক আছে? তরিকুল ইসলাম জি জি সাহেব জি থেকে বলতেছি। জি 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 ভাই। জি, খেয়াল রাখবেন। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. 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 যে আমরা একটু খেয়াল করব সবাই, আমাদের এই যে শুরুতে যে আলিফটা আছে, হ্যাঁ, এটা যেন কোনোভাবে একটু বেঁকে না যায়। হ্যাঁ, এও যেন না হয়ে যায়। হ্যাঁ, আমরা সবসময় ট্রাই করব। আমাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে। ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জবরের উচ্চারণ। জবরের উচ্চারণগুলো আমরা যখন করব, হ্যাঁ, প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই জবরের উচ্চারণটা যখন আমরা করব তখন আমরা খেয়াল করব আমাদের যে মুখটা আছে, দুটা ঠোঁট আছে, হ্যাঁ, দুটা ঠোঁটটা যেন এই যে এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ। জি, আমার কথা শোনা যাচ্ছে? আবার তো দেখাবেন। জি। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমরা যখন জবরের উচ্চারণগুলো যখন করব, ঠিক আছে, তখন আমরা খেয়াল করব আমাদের দুইটা ঠোঁট যেন এই যে এইভাবে খুলে, মানে অর্থাৎ লম্বালম্বি করে উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে যেন ঠোঁটগুলো খুলে। তাহলে আমাদের হবে কি, আমাদের এই যে হরফের উচ্চারণের আমি যেটা একটু আগে বললাম যে এও যেন না হয়ে যায়। হ্যাঁ, এটা হয় হলো আপনার যখন এই মুখ উপরের দিকে যখন পর্যাপ্ত পরিমাণ না খুলবে, হ্যাঁ, তখনই এই সমস্যাটা হয়। যেমন এও এও, আপনি যখন এটাকে মুখ উপরের দিকে খুলবেন আউ, তখন এটা আউ হয়ে যাবে। এটা হলো আমরা সবাই জবরের ক্ষেত্রে খেয়াল করব, প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই আমরা যখন জবরের উচ্চারণটা করব তখন যেন আমাদের মুখটা এইভাবে খুলবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে উপরের দিকে খুলবে। আর আমরা যখন জেরের উচ্চারণগুলো করব তখন আমাদের উচ্চারণটা হালকা, আমরা স্বাভাবিকভাবে যখন আমরা ছোটবেলা আমাদেরকে বলতো যে এই তোমার দাঁতগুলো দেখি, তখন আমরা কি করতাম, হালকা করে এইভাবে দেখাইতাম। হ্যাঁ,
তো আমরা জেরের সময় আমাদের মুখ ঠোঁটগুলোকে এইভাবে নিচের দিকে একটু বেঁকায় দিব, দুই সাইডে একটু বেঁকায় দিব, হ্যাঁ, যেমন এতে করে যেটা হবে, অনেক সময় হয় কি যে আমরা জেরের যে উচ্চারণটা, যেরকম আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন বাজের বি, আমি যদি এটাকে সরাসরি এরকম ভাবে মুখ ঠোঁট দুই দিকে না করে যদি একটু কম করে বলি, মানে ঠোঁট স্বাভাবিক রাখা বলি, তাহলে সেটার উচ্চারণটা কি হয়ে যাবে, বি বি। বি বলতেছি না বা বলতেছি, কোনোটাই কিন্তু হচ্ছে না, হাত বরাবর হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, আর হলো আমরা যখন পেশের উচ্চারণ করব, পেশের উচ্চারণটা তো আমরা সবাই জানি, আমাদের ঠোঁটটা যখন ভালোভাবে গুল হয়, যখন আমাদের ঠোঁটটা ভালো করে গুল হবে, তখন আমাদের পড়াটা শুনতে খুব ভালো শোনা যাবে। হ্যাঁ, যেরকম এবং হরফের উচ্চারণটাও খুব চমৎকার ভাবে হবে। ঠিক আছে, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, জবরের সময় আমাদের ঠোঁটগুলো যেন এইভাবে লম্বা লম্বি ভাবে খুলে, জেরের সময় যেন হালকা এদিকে, হালকা, একবারে বেশি না, এরকম না, হালকা। হ্যাঁ, এবং পেশের সময় যেন ঠোঁটটা সুন্দর করে গোল হয়, একেবারে সোজা গোল হবে, এরকম 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 না, একবারে সোজা, একবার এরকম শুয়ের মতো গোল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের পড়াটা আরো শুনতে শোনা ভালো শোনা যাবে। হ্যাঁ, তাহলে আমরা আবার যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم আমরা এখানে একটা জিনিস সবাই খেয়াল করি, আপনাদের হয়তো হরফের মস্ক চলতেছে। হ্যাঁ, তো এই যে ক হরফ যেটা, এটা যেন কখনো ঠোঁটটা গুল না হয়ে যায়। ঠিক আছে, সবাই খেয়াল রাখবেন বিষয়টা, যেন ঠোঁটটা ভালো করে গুল না হয়। হ্যাঁ, ঠোঁটটা যেন গুল না হয়ে যায়, ঠোঁটটা যেন স্বাভাবিক থাকে। হ্যাঁ, এখন যদি কারো ঠোঁট যেমন হয় যে হুজুর আমার ঠোঁট তো গুল হয়ে যায়, আমি কি করতে পারি এখন? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হলো যে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আবার মুখের যে অবস্থাটা এটা নরমালি আমি স্বাভাবিক করব। হ্যাঁ, এই যে স্বাভাবিক, সবাই খেয়াল করেন। হ্যাঁ, এই যে স্বাভাবিক। ঠিক আছে, এই স্বাভাবিক থাকার পরে আমি আমার এই দুই হাত দিয়ে, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুল আর এই শাহাদাত আঙ্গুল দ্বারা আমার এটাকে ধরবো, যেমন এই যে হালকা, মানে আমার ঠোঁটটা যেরকম স্বাভাবিক থাকবে ওরকমই থাকবে, স্বাভাবিক থাকাটাকে আমি একটু চাপ দিয়ে ধরবো। এই যে এরকম না, এই যে এরকম না, একটু খেয়াল করি সবাই, এই যে এরকম না, চাপ দিয়া না, আবার এরকম চাপ দিয়া, এরকম না, নরমালি যেরকম আছে এরকমই আমরা এটাকে কি করবো, শুধু চাপ দিয়া ধরবো। এই যে চাপ দিয়া ধইরা আমরা মুখ খুইলা বলবো, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই যে দেখেন আমার ঠোঁট কিন্তু আমি চাইলেও ভুল করতে পারতেছি না, কেন, আমি এখানে ধরে রাখছি। ঠিক আছে, এইভাবে ধইরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে আগাই তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওই যে খেয়াল করবো রটা যেন ভুল না হয়ে যায়, র বলার সময়
বিসমিল্লাহির রহমানির রহিম বলার সময় যেন ঠোঁটটা গোল না হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করে সবাই। الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم عما শুনেন, আপনারা যখন এই যে গতকালকে হয়তো আমাদের সবার উস্তাদ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর আপনাদেরকে পড়াইতেন। তো হুজুর আমাদেরকে ছাত্র জামানায় একটা কথা বলতেন, পড়া সুন্দর করার জন্য আপনাকে সব সময় মুখ খুলে পড়তে হবে, বুঝছেন? মানে মুখ আটকায় রাইখা আমি মুখ খুলবো না, হ্যাঁ, লজ্জা পায়া এরকম করা যাবে না, ঠিক আছে? সবসময় মুখ খুলে পড়বেন, তাহলে পড়াটা দ্রুত সুন্দর হবে, ঠিক আছে? লজ্জার কিছু না, আপনি কোরআন তেলাওয়াত শিখতেছেন, এতে লজ্জার কিছু না, বরং এটা গর্বের বিষয়, ঠিক আছে নি? আম্মা عن النبأ العظيم عن النبأ ওয়াটা সবাই একটু খেয়াল করি, এই যে ওয়া যেটা আছে, ওয়াটা আরেকটু মোটা করে খেয়াল করে সবাই। হ্যাঁ, মোটা করার জন্য কি করতে হবে? আমাদের যে জিহ্বার গুড়াটা আছে এটাকে উপরের দিকে উঠাতে হবে, তখন এটা কি হবে? মোটা হয়ে যাবে, ঠিক আছে? যেমন নরমালি আমি যদি বলি এই যে আমি নরমালি জিহ্বার গুড়াটাকে নিচে রাইখা বললাম যখন আমি জিহ্বার গুড়াটাকে উপরে উঠাচ্ছি এই যে মোটা হয়ে গেছে, দেখছেন নি? একবার ইজি একটা বিষয়, সহজ। বা এই যে জিহ্বার যে গুড়াটা আছে, হ্যাঁ, জিহ্বার গুড়াটা তো আমাদের ইয়ের সাথে লাগানো, হ্যাঁ, এটাকে তো আর আলাদা করা সম্ভব না। তো আমরা এটাকে কি করব? উপরের দিকে উঠাই দিব, উপরের দিকে উঠাই দিব যতটুকু আমরা পারি, ঠিক আছে? তখনই এটা মোটা হয়ে যাবে। আনিল নাবাইল আযীম عن আমরা সবাই একসাথে বলা ট্রাই করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আলিম নাবাইল আযীম عن النبأ العظيم الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون হ্যাঁ,
এই যে এখানে কাল্লা সায়া আমাদের যে আইনটা আছে না, আইনটা যেন ছুটে না যায়, কলকলা যেন না হয়ে যায়, ধুইরা ভালো করে। হ্যাঁ, কাল্লা سيعلمون ثم كلا سيعلمون ثم سيعلمون ثم كلا سيعلمون ثم كلا يعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا এই যে আমরা আনোয়ার ভাই, হ্যাঁ হিন্দি আনোয়ার ভাই, আপনার হলো ওই যে আলাম নাজআলিল আলিফ, আমি যে শুরুতে যে কথাটা বলছিলাম ওই যে জবরের সময় মুখটা উপরের দিকে খুলতে, এটা আরেকটু খুলবেন, তাহলে আপনার পড়াটা আরো সুন্দর শোনা যাবে। একটু বেঁকে যাচ্ছে উচ্চারণটা, হ্যাঁ একটু খেয়াল করে। আলাম নাজআলিল আরদ মিহাদা ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا আল্লাহ তাআলা দুটোকে সুন্দর করে দেখ, মাশাআল্লাহ পড়াটা অনেকটা সুন্দর দিকে যাচ্ছে। আমি যে বিষয়গুলো আজকে বলছি এগুলো খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্রুত সামনের দিকে আগায় দিবে। হ্যাঁ, এখন আপনাদের কোনো কিছু জানার আসেনি আমার কাছে যে উস্তাদ যে এই বিষয়ে যদি কিছু বলতেন বা এই বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন, বা আমার এই জায়গাটা সমস্যা মনে হচ্ছে আমি কিভাবে এটাকে সমাধান করতে পারি। ওস্তাদ নিঃশ্বাস তো আজকে ধরে রাখতে পারি না। আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাই এই গদ আমার কিভাবে ক ক গদ 8 নাম্বার মাখরাজের গদ বদ গদ গদ কয় নাম্বার মাখরাজ আনোয়ার ভাই, আমি বুঝিনি। 7 নাম্বার মাখরাজ 7 নাম্বার মাখরাজের গদ। আচ্ছা, তো 7 নাম্বার মাখরাজের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, 7 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়া। হ্যাঁ, তো আমরা খেয়াল করব এই যে আমাদের যে জিহ্বার গোড়াটা আছে, হ্যাঁ জিহ্বার গোড়াটাকে উপরের যে দাঁতের মারিগুলো আছে এগুলোর সাথে আমাদেরকে লাগাইতে হবে। এখন এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, যদি আপনি দুই সাইডে লাগাইতে পারেন, এটা অসম্ভবের কিছু না আনোয়ার ভাই, আপনি যেমন অসম্ভব মনে করতেছেন যে আমি দুই সাইডে কিভাবে লাগাবো, এটা অসম্ভবের কিছু না। আপনি প্রয়োজনে 2 সেকেন্ড স্থিরভাবে বসবেন, মাথার ব্রেনটাকে আপনি স্থির করবেন, এরপরে আপনি জিহ্বার গোড়াটাকে আস্তে আস্তে আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে উঠাবেন। খেয়াল করবেন যে আমারটা লাগতেছে কিনা, কোনটা কোন জায়গায় লাগাইতে হবে সেই জায়গাটা তো আপনার জানা আছে, লাগতেছে কিনা এটাও আপনি জানবেন। তখন খেয়াল করবেন ভালো করে যে লাগতেছে কিনা। হ্যাঁ, আপনি প্রয়োজনে 5 মিনিট লাগাবেন, 5 মিনিট চেষ্টা করবেন, চেষ্টা করার পর একবার লাগাবেন, ঠিক আছে? এরপরে
আপনি একবার দব বলবেন। শর্ত কি আনোয়ার ভাই, শর্ত কি? শর্ত হলো সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনাকে জিহ্বাটাকে লাগাইতে হবে। এখন এটা যদি 5 মিনিট লাগে 5 মিনিট লাগাবেন, যদি 5 ঘন্টা সময়ও লাগে আপনি 5 ঘন্টা সময় নিয়ে লাগাইতে হবে এটাকে। আপনি লাগাইয়া একবার বলবেন। যখন দেখবেন আপনি বারবার লাগাইয়া বলার ট্রাই করতেছেন, তখন এটার সময়টা আস্তে আস্তে কমে আসবে। প্রথমবার 5 মিনিট লাগছে, পরের বার 4 মিনিট, পরে 3 মিনিট, পরে 2 মিনিট, পরে 1 মিনিট, পরে 40 সেকেন্ড, পরে দেখবেন এটা মুহূর্তের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। বুঝছেন? এখন এই জন্য জি আপনার জি জি গুড়াটা লাগে, কিন্তু আগাটা যে সামনের দিকে লেগে যায়। মনে করেন যে আমি অনেক চেষ্টা করি নিচের দিকে রাখার জন্য, তারপরেও উপরের দিকে উঠে যেতে চাই। জিব্বার আগাটা গুড়া লাগে, আলহামদুলিল্লাহ দুনো পাশে লাগে, দুনো পাশে লাগে। এটা আমি তো অনেক আগে থেকে চেষ্টা করি, এমনি প্রায় অনেক আগে থেকে চেষ্টা করি। আমাকে কারি সাহেব হুজুর ওরও অনেকবার বলতো, ওই হাটাজারি আচ্ছা, মাদ্রাসাতে। এই ক্ষেত্রে জি শুনেন, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো যে দদের সময় আহ, যেটা ভুল সেটা হলো যে দদের সময় জিহ্বাটা সামনে দাঁতের সাথে লাইগা যাওয়া, এটা হলো আপনার ভুল। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি জি একটা কাজ করতে পারেন। সেটা হলো এই যে আপনার দাঁতের পরে, সামনের দাঁতের পরে কিন্তু আমাদের একটা উঁচা মাড়ির অংশ আছে, যেখানে র্যাগ 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 থাকে। ঠিক আছে নি? তো জি এই জি র্যাগ র্যাগের ভিতরের যে অংশটা, ভিতরের হলো তালু, তাই না? র্যাগ র্যাগের ভিতরের অংশটা কি? তালু। এরপরে হলো র্যাগ র্যাগ অংশ, মানে মাড়ি আর কি। এরপরে হলো কি আমাদের দাঁত। আপনি ট্রাই করবেন, আপনি যখন জিহ্বার গোড়াটাকে আপনি ওখানে লাগাচ্ছেন, তখন যেন আপনার জিহ্বাটা যদি উপরে উঠাই যায় একান্ত, আপনি পারতেছেন না, তখন সেই ক্ষেত্রে আপনি এই র্যাগ র্যাগ অংশের মাথায়, মানে র্যাগ র্যাগ অংশের শুরু যেটা, মানে মুখের ভিতর দিক দিয়া র্যাগ র্যাগ অংশের শুরু যেটা, ওইখানে আপনি জিহ্বাটা রাখতে পারেন। প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি। ওই যে ও ও ও, দেখা যাচ্ছে কিনা? এই যে র্যাগ র্যাগ অংশের ভিতরে আপনার জিহ্বার আগাটা রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জিহ্বার আগাটা দাঁতের সাথে আয়সা লাগবে না, এবং যে ভুল যেটা, এটা আশা করি আর হবে না। আসসালামু আলাইকুম। এভাবে ধন্যবাদ। চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে? জি আসসালামু ধন্যবাদ। আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আসসালামু আমাদের আলাইকুম। শ্বাসটা জি জি। কিভাবে বড় করা যেতে পারে? শ্বাস একবারে ছোট। আচ্ছা আচ্ছা, শ্বাস যদি বড় করতে চান সেই ক্ষেত্রে করতে হবে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজের পরে আপনি একটা, মানে কি বলে এটাকে, একটা খোলামেলা জায়গায় যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে টান দিবেন, হাইয়া আলাস সালাত, এভাবে প্র্যাকটিস করবেন। প্রথম দেখবেন যে আপনার দমটা 1 মিনিট আছে বা আরো কম, পরে দেখবেন আস্তে আস্তে এটা বাড়বে। এই টেকনিকটা আমাদেরকে কারি নাজমুল হাসান সাহেব হুজুর শিখাইছিলেন। আমরা যখন তাহফিজে পড়তাম তখন হুজুর জি আমাদেরকে এইভাবে বলতেন। অথবা আপনার যদি মনে হয় যে আজানে আমার সেই রকমের সুর নাই, আপনি শুধু চিল্লাবেন আ, এরকম ভাবে চিল্লাবেন। কিন্তু সময়টা হইতে হবে কখন? ফজরের নামাজের পর ফজরের পর পর। সকালবেলা খালি থেকে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সমস্যাটা দূর করে দিবে। আশা করি আপনার তারপর দমটা লম্বা হবে। জি জি, ফজর আগে যেমন আমরা একটু আগে উঠি ফজর আগে, তাহলে তখনও করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। আমি ফজরের পরে সময়টা এই জন্য বলছি যে ফজরের আগে তো স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমের মধ্যে থাকে। ফজরের জি পরে জি যেহেতু সবাই উঠে, ওই সময় একটু চিল্লা চিল্লি করলে সমস্যা নাও হইতে পারে। এই জন্য আমরা ফজরের পর, জি ফজরের জি, পরে আমরা একবারে কথা বলা আর কি। গ্রামে কোনো সমস্যা নেই, চিল্লাচিল্লি করলো ইনশাল্লাহ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন জোয়া পাড়া আছে। গ্রাম। আসসালামু আর আলাইকুম জি ওস্তাদ। জি হযরত আমার একটা প্রশ্ন রটা আছে। 10 ওই যে নম্বরের রটা কিভাবে আমরা পড়লে একটু সুন্দর হয়? র 10 নাম্বার মাখরাজের। র। জি জি আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হলো আমাদের আমাদের বাংলাদেশে রয়ের যে মাখরাজটা আমরা পড়ি, আমি ছোটবেলা ব্যক্তিগতভাবে আমিও এটাকে ভুল বুঝতাম, যে জিহ্বার আগার পিঠ। তার মানে আমি বুঝতাম যে আহ, এই দিক থেকে বা আগে নিচের দিক নিচের থেকে অংশ হয়তো মনে করতাম। লাগাইতে জি জি হবে, এমন কিছু জি ভাবতাম জি আমরা। তো এটা জি পরে জি জি পরবর্তীতে যাই হোক, এই ভুলটা আমার ভাঙছে। আমি আমি খুব টেনশনে পড়ে যাইতাম যে এটা কিভাবে সম্ভব, এটা তো লাগানো সম্ভব না কোনোভাবে। যাক, পরবর্তীতে এটা সমাধান হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। র বলার সময় আপনি
ট্রাই করবেন যেই জায়গাটাতে আপনার রটা লাগবে, অর্থাৎ ওই যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালু, মানে র্যাক র্যাক অংশ থেকে একটু ভিতরে। আপনি যেটা করবেন সেটা হলো আপনি জিহ্বাটাকে একটু প্রথমে প্রাথমিকভাবে এটাকে একটু উপরের দিকে উঠায় রাখবেন প্রথমে, ঠিক আছে? যেমন আমি প্র্যাকটিক্যাল দেখাই যে আমার জিহ্বাটা উপরে আছে, উঁচা আছে, হ্যাঁ, মানে একবারে নিচে লাগানো নাই, হ্যাঁ, একটু উঁচা। র র র, মানে আপনি জিহ্বাটাকে একটু উঁচা করে রাখবেন। যখন আপনি বলতে যাবেন শুধু এখানে লাইগে আবার নিচে চলে আসবে, লাইগে আবার নিচে চলে আসবে, লাইগে আবার নিচে চলে আসবে, ঠিক আছে? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি না আনোয়ার ভাই? জি জি ওস্তাদ জি 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 এইভাবে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ। যে জুনায়েদ ভাই আছে, জুনায়েদ ভাই আমার চাইতে আর অনেক ভালো হাফেজ। আমি জুনায়েদ ভাই আমরা একসাথে একই গ্রুপে পড়তাম, মাসুম শাহ হুজুরের গ্রুপে। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে, আমার জন্য কাজ করে দোয়া করবেন, আপনাদের জন্য ঢাকা অনেক আসা হয় অনেক। কিনা? জি জি জুনায়েদ ভাই, ঢাকা আসা হয় কিনা এখন? মাঝে মাঝে ভাইয়া। তো যাত্রাবাড়িতে তো আমাদের আগে তো ছোট থাকতে বাসা ছিল, এখনো আছে। দাওয়াত থাকলো, যে কোনো সময় আসলে অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ ভাই, আপনারা দেখে আমার অনেক ভালো লাগতেছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সে তাফিজের সে 2013 সালের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে সে আগের আপনার ইলমে আমলে বরকত দিন। চেহারা এখন থেকে বাঁচতেছে, নতুন চেহারা তো এখন দেখতেছি, অতীত করে দেখা তো। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে জুনায়েদ ভাই, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি ইনশাআল্লাহ। যে মাদ্রাসা আসলে আমাকে ফোন দিতে হবে, ঠিক আছে? মাদ্রাসা আসলেন, আসে একটু জি পড়াটা, জি জি যেহেতু জি মৌলানা ইনশাআল্লাহ। সামনের জন্য একটু আপনি কথা বলা হইতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে জুনায়েদ ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখা, হ্যাঁ, আপনারা যে উদ্দেশ্যে এখানে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সেই উদ্দেশ্যে আপনাদের সবাইকে আমাদের চাইতে বড়, আমরা যারা আপনাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, আমাদের চাইতে অনেক অনেক বড় বানাই দেখ। আমিন। দোয়া করি আপনারা মেহনত কোথায় করবেন, দেখা হচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বড় বানাই দেন। এখন কোথায় দেখা হচ্ছে? জি জুনায়েদ ভাই, এখন থাকো থাকো কোথায়? আমি ভাইয়া এখন ময়মনসিংহে আছি আপাতত। দেশেই আছে? জি 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 দেশ। যাক, কোরআনের খেদমত আছে দেশের মধ্যে, মাশাআল্লাহ, ভালো। ঠিক আছে, ঠিক আছে জুনায়েদ ভাই, তোমার দরখাস্ত। ঠিক আছে, আবার আসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নটা একটু করবো। তো চলে গেলেন এখন।